সো গাইজ, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন ফিচার অ্যানাবেল হয়। যেমন আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিম এবং কমিউনিটি ট্যাব অ্যানাবেল করতে পারবেন। তেমনি আপনার চ্যানেলে যদি মিনিমাম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনি কাস্টম ইউআরএল অ্যানাবেল করতে পারবেন। তো আপনি যদি কাস্টম ইউআরএল ক্রিয়েট না করেন আপনার চ্যানেলের নামে, আপনি অন্য কেউ যদি আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল ক্রিয়েট করে, তাহলে কিন্তু ওই নামে আপনি আর কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবেন না। তো প্রায় অনেকেই জানে না কাস্টম ইউআরএল কি। সো গাইজ, কাস্টম ইউআরএল আপনার চ্যানেলে যে ইউআরএলটি আছে সেটি কপি করলে কিন্তু এরকম আকার শো করে, এবং এটি কিন্তু অন্য কোথাও শেয়ার করতে কিন্তু অসুবিধা হয়। এবং কাস্টম ইউআরএল ক্রিয়েট করার পর আপনার চ্যানেলে ইউআরএলটি এরকম আকার শো করবে, এবং এটি কিন্তু খুবই শর্টনার লিঙ্কে পরিণত হবে, এবং এটি কিন্তু অন্য কোথাও শেয়ার করতে কিন্তু সুবিধা হবে। সো গাইজ, বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এখানে ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে থ্রি ডট আছে, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এর উপর ক্লিক করতে হবে। এবং এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলের লোগো আছে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইওর চ্যানেল আছে এর উপর ক্লিক করতে হবে। তো এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, এর উপর ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংয়ের আইকন আছে এর উপর ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট সেটিং আছে এর উপর ক্লিক করতে হবে। এবং এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ অ্যাডভান্স সেটিং, এর উপর ক্লিক করতে হবে। এবং এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর নিচের দিকে আসতে হবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল ক্লাইমেট, এই ক্লাইমেটের উপর ক্লিক করতে হবে। এবং এরকম একটি ইন্টারফেস শো করবে। এবং এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনার নামের সঙ্গে কিন্তু আপনার চ্যানেলের নামের সঙ্গে কিন্তু আপনার নাম অ্যাড করতে পারেন, এবং না চাইলে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট লাইনে ক্লিক করার পর এই যে আপনার যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেঞ্জ ইউআরএল, এর উপর ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে কনফার্ম চয়েস, এর উপর ক্লিক করতে হবে। তো অবশ্যই এরকম একটি ইন্টারফেস আসবে, আসার পর দেখতে পাচ্ছেন আপনার যে কাস্টম ইউআরএল সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলের ইউআরএলটি কপি করলে কিন্তু এরকম আকার শো করবে, এবং এটি কিন্তু আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল। তো গাইজ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।